সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যবসা করছে। এজন্য ব্যবসা করা সুন্নাত। যদি কোনো ব্যক্তি সঠিক মতনে সুদ ব্যতীত ব্যবসা করে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রুমের মধ্যে থাকবে এই পাশের রুমে তার ঠিকানা হবে। সুবহানাল্লাহ। এই জন্য শর্ত কি? হালাল ব্যবসা। শর্ত কি? হালাল ব্যবসা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল ব্যবসা করার দান করতে করবেন, আমিন। এখানে ব্যবসা দিচ্ছেন, চেষ্টা করবেন হালাল টাকা কামাই করার জন্য। ঠিক না ঠিক ভাই? হালাল টাকার মধ্যে বরকত বেশি, কোটি কোটি টাকার মধ্যে বরকত কম। যদি হারাম থাকে তাহলে হালাল টাকার মধ্যে বরকত বেশি, কম থাকবে। এই জন্য খেয়াল রাখবেন, যারা শ্রমিক থাকবে ওদের টাকা পয়সা চেষ্টা করবেন, যে আপ্রাণ চেষ্টা করবেন ওদের টাকা পয়সাগুলো দেওয়ার জন্য। অনেকে টাকা পয়সা দেয় না, অনেক ফ্যাক্টরি থেকেও দেয় না। এই জন্য কিছুদিন চলার পরে তাদের ব্যবসা আবার বন্ধ হয়ে যায়, যাচ্ছে নাকি। আর শ্রমিক যারা থাকবো তারা তাদের টাকাও হালাল যদি ঠিক মতনে ডিউটি করে, তাদের টাকাও হারাম যদি ঠিক মতনে ফাঁকি দেয়, তাদের টাকাও হারাম। যেন হালাল ব্যবসা করব, হালাল খাইব, হালাল খাইয়া আল্লাহ পাক রব্বকে ডাক দিলে আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকের উত্তর দেবো। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি হালাল খাইবে, হালাল খাইয়া একবার আল্লাহর ডাক দিবে, আল্লাহ পাক রব্বকে 70 বার কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। যেন আমরা হালাল খাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল খাওয়ার জন্য দান করুক, হালাল ব্যবসা করার জন্য দান করুক, সঠিক মতো দান করুক। এই ফ্যাটকারিকে আল্লাহ কবুল করুক, ফ্যাটকার মধ্যে বরকত দান করুক। যারা শ্রমিক থাকবে ওদেরকে আল্লাহ কবুল করুক, মালিকদেরকে আল্লাহ কবুল করুক, সকল বাইকে কবুল মঞ্জুর করুক। সকল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।